কখনো কি দেখেছেন একজন নারী নিঃশব্দে কাঁদছে, কারো সামনে নয়, একা, রাতের অন্ধকারে? তার চোখের জল থামে না, কিন্তু কেউ দেখে না, কেউ শোনেও না। তবুও এক শক্তি আছে, যে শোনে, যে অনুভব করে, যে নীরব কান্নাকেও ভাষা দেয়। ভগবান বলেন, যখন পৃথিবীর কেউ তোমায় বুঝবে না, তখন আমিই হব তোমার নীরব সাক্ষী। এই কান্না, এই ব্যথা, এই নীরব প্রার্থনা একদিন পৌঁছে যায় সেই অসীম শক্তির কাছে, যাকে আমরা বলি ঈশ্বর। আজকের গল্প, নারীর কান্না যখন ভগবানের কাছে পৌঁছে যায়। এক সত্য, এক অনুভূতি, এক আশ্চর্য অলৌকিক যাত্রা, যেখানে অশ্রু হয়ে ওঠে আশীর্বাদ, আর ব্যথা হয়ে ওঠে ভক্তির প্রতীক। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক প্রশ্নের উত্তর দিতে চলেছি, যার উত্তর শুধু হৃদয় নয়, আত্মাকেও কাঁপিয়ে দেয়। প্রশ্নটা হল, নারীর কান্না কখন ঈশ্বরের কাছে পৌঁছে যায় জানেন? এই প্রশ্নটা শুনে অনেকেই ভাববেন, কান্না তো সবারই ঈশ্বর শোনেন, তবে নারী আলাদা কেন? কিন্তু আপনি যদি একটু গভীরভাবে ভাবেন, দেখবেন নারীর কান্নার মধ্যে এমন এক শক্তি আছে, যা সৃষ্টি, করুণা আর ধ্বংস তিনটিকেই একসাথে বহন করে। নারী যখন কাঁদে, তখন কাঁদে না শুধু তার চোখের জল, কাঁদে এক জাতি, কাঁদে এক পৃথিবী, কাঁদে এক মাতৃশক্তি, যে দুঃখের মধ্যেও আশীর্বাদ দিতে জানে। ঈশ্বরের কাছে সব প্রার্থনা এক নয়। কারো প্রার্থনা শব্দে যায়, কারো হৃদয়ে, কিন্তু নারীর প্রার্থনা যায় চোখের জলে, যে জলে লুকিয়ে থাকে জীবনের সমস্ত ত্যাগ, সমস্ত ভালোবাসা, সমস্ত বেদনা। প্রাচীনকালে বলা হতো, যখন একজন মা কাঁদে, তখন আকাশের দেবতারা নীরব হয়ে যায়, কারণ তারা জানে এই কান্নার ভেতরেই আছে সৃষ্টির শব্দ, এই কান্নার ভেতরেই আছে ধ্বংসের সতর্কতা। নারীর কান্না কোনো দুর্বলতার প্রতীক নয়, এটা এক মহাশক্তি, এক দিব্য আহ্বান। যখন পৃথিবীর অন্যায় সীমা ছাড়ায়, তখন প্রথমে কাঁদে একজন নারী, তারপর কাঁদে পৃথিবী। দেখুন, ইতিহাস সাক্ষী, যখন সীতা বনবাসে কেঁদেছিলেন, তখন শুধু এক রানীর নয়, এক স্ত্রীর, এক নারীর আর্তনাদ পৌঁছে গিয়েছিল স্বর্গে। রামের হৃদয় কেঁপে উঠেছিল, আর সেই কাঁদায় তৈরি হয়েছিল এক মহাকাব্য, রামায়ণ। যখন দ্রৌপদী সভার মধ্যে অপমানিত হয়ে প্রার্থনা করেছিলেন, তখন তার কান্না পৌঁছে গিয়েছিল কৃষ্ণের হৃদয়ে। তিনি আসেননি সঙ্গে সঙ্গে, কারণ ঈশ্বর কখনো আবেগে নয়, তিনি আসেন ন্যায়ে। আর সেই কান্না বদলে দিয়েছিল মহাভারতের ইতিহাস। নারীর কান্না যখন ব্যক্তিগত থাকে, তখন তা মানুষ শুনে, কিন্তু যখন সেই কান্না হয়ে ওঠে অন্যায়ের বিরুদ্ধে প্রার্থনা, তখন তা ঈশ্বরের কানে পৌঁছে যায়। ঈশ্বর তখন নেমে আসেন, কখনো রূপে, কখনো সংকেতে, কখনো ভাগ্যে। তিনি আসেন না সব সময় চোখে দেখা যায় এমনভাবে, কিন্তু তাঁর ইঙ্গিত প্রতিটি নারীর চোখে ঝলমল করে, একটা আলোর মতো, একটা আশ্বাসের মতো। নারীকে সৃষ্টির অর্ধেক বলা হয়, কিন্তু বাস্তবে তিনি সৃষ্টির উৎস। তিনি শুধু সন্তান জন্ম দেন না, তিনি জীবনের অর্থকেও জন্ম দেন। তার কান্না তাই সাধারণ নয়, তার চোখের জল মানে কোনো দুর্বলতা নয়, বরং এক গভীর শক্তির মুক্তি। যে জল কখনো পৃথিবীকে ভাসিয়ে দিতে পারে, আবার সেই জলেই পৃথিবী বাঁচে। ঈশ্বর নারীর কান্না শোনেন তখন, যখন সেই কান্না আসে এক নিঃস্বার্থ হৃদয় থেকে, যেখানে নেই অভিযোগ, নেই প্রতিশোধ, শুধু আছে সত্যের আকুতি, ভালোবাসার বিনিময়হীন প্রার্থনা। যখন মা সন্তান হারিয়ে কাঁদেন, ঈশ্বর তাঁর চোখের জল গোনেন না, তাঁর হৃদয়ের স্পন্দন শুনে নেন। যখন এক স্ত্রী স্বামীর অন্যায় নীরবে কাঁদে, ঈশ্বর সেই নীরবতাকেই শব্দ করে তোলেন, যাতে একদিন সেই অন্যায় ভেঙে যায়। বন্ধুরা, এই পৃথিবীতে কোনো কান্নাই বৃথা যায় না, কিন্তু নারীর কান্না কখনো মাটির মধ্যে হারিয়ে যায় না। তার প্রতিটি অশ্রু হয়ে ওঠে ঈশ্বরের কাছে এক প্রার্থনার সুর। কারণ নারী শুধু মানুষ নয়, তিনি মা,
এবং মা মানেই ঈশ্বরের প্রতিচ্ছবি। তাহলে চলুন আগামী অংশে জানব নারীর কান্না শুধু ঈশ্বরের কাছে নয়, কখন কাঁপিয়ে দেয় সময়কেও, কখন বদলে দেয় ইতিহাসকে। বন্ধুরা, আপনি কি জানেন অনেক সময় ইতিহাসের বাঁক বদল হয়েছে এক নারীর চোখের জলে? রাজা, সম্রাট, যোদ্ধারা যুদ্ধ করেছে শত শত বছর, কিন্তু তাদের ভাগ্য নির্ধারণ করেছে একজন নারীর নীরব কান্না। ঐতিহাসিক বইগুলোতে লেখা থাকে রাজাদের নাম, কিন্তু সেই নামের পিছনে যে এক নারীর অশ্রু লুকিয়ে থাকে তা কজন জানে? আসুন ফিরে যাই প্রাচীন কাহিনীতে। প্রথম গল্প, সীতা মায়ের কান্না। অযোধ্যার রাজপ্রাসাদে বসে সীতা যখন রামের সঙ্গে বনবাসে গেলেন, তিনি তখন কিছু বলেননি। কিন্তু যখন রাবণ তাকে অপহরণ করল আর তিনি অশোক বনে বন্দী হলেন, তখন প্রতিদিন রাতে তিনি চোখ বন্ধ করে একটি কথা বলতেন, হে প্রভু, তুমি কোথায়? সেই কান্না পৌঁছে গিয়েছিল শুধু বাতাসে নয়, স্বয়ং বিষ্ণুর হৃদয়ে। ঈশ্বর তখন সিদ্ধান্ত নিয়েছিলেন এখন অন্যায়ের শেষ হবে। আর সেই কান্নার উত্তরেই জন্ম নেয় রামের যুদ্ধ, লঙ্কার দহন আর ধর্মের প্রতিষ্ঠা। এক নারীর কান্না ইতিহাস বদলে দিয়েছিল। দ্বিতীয় গল্প, দ্রৌপদীর কান্না। সভা মধ্যে যেখানে সভ্যতা দাঁড়িয়েছিল, সেই সভাতেই একজন নারীকে অপমান করা হয়েছিল। দ্রৌপদীর চোখে জল ছিল, কিন্তু সেই জল নীরব ছিল না। তিনি হাত তুলেছিলেন আকাশের দিকে, হে কৃষ্ণ, আমি তোমার শরণে। আর সেই মুহূর্তে সৃষ্টি হয়েছিল এক অদ্ভুত অলৌকিকতা। বস্ত্র বাড়তেই থাকে, সভা থমকে যায়, আর পৃথিবী বুঝে যায় নারীর কান্না কখনো দুর্বলতা নয়, এটা এক মহাশক্তির প্রতিধ্বনি। তার সেই কান্নাই ছিল মহাভারতের সূচনা। এক নারীর অশ্রু এক যুগের যুদ্ধের কারণ। তৃতীয় গল্প, সাবিত্রী ও যম। যখন সাবিত্রী তাঁর স্বামীর প্রাণ বাঁচাতে যমরাজের সামনে দাঁড়িয়েছিলেন, তিনি কাঁদেননি উচ্চস্বরে, কিন্তু তাঁর চোখে যে জল ছিল তা ছিল অনন্ত ভালোবাসার শক্তি। ঈশ্বরও সেই ভালোবাসার সামনে নত হয়েছিলেন। সাবিত্রী ফিরে এনেছিলেন তাঁর স্বামীকে মৃত্যুর মুখ থেকে। এটাই নারীর কান্না, যা মৃত্যুকেও হারাতে পারে। এই তিনটি গল্প শুধু ধর্মের নয়, মানবতার। একজন নারীর চোখের জলে যে শক্তি আছে তা কখনো তলোয়ারের ধার থেকেও বেশি ধারালো। যখন নারী কাঁদেন, তখন প্রকৃতি তার সঙ্গে কাঁদে। তখন বাতাসে একটা অদৃশ্য কম্পন ছড়ায়, যা মানুষের হৃদয় থেকে ঈশ্বরের হৃদয়ে পৌঁছে যায়। ঈশ্বর নীরব থাকেন না, তিনিও কাঁদেন সেই নারীর সঙ্গে। একবার ভাবুন, যদি সীতা না কাঁদতেন, যদি দ্রৌপদী নীরব থাকতেন, যদি সাবিত্রী হাল না ছাড়তেন, তাহলে আজ ইতিহাস কতটা অন্যরকম হতো। ঈশ্বর তাই নারীর চোখের জলকে আশীর্বাদ করেন, কারণ তিনি জানেন এই অশ্রু থেকে জন্ম নেয় পরিবর্তন। আজও যখন কোনো মা সন্তান হারায়, তার সেই কান্না অদৃশ্যভাবে পৌঁছে যায় ঈশ্বরের কাছে। তিনি সেই কান্নাকে পৃথিবীর বিবেক হিসেবে রূপ দেন। কখনো সেই কান্না হয়ে ওঠে নতুন জীবনের বীজ, কখনো বিপ্লবের আগুন। নারীর কান্না শুধু দুঃখ নয়, এটা সময়ের সাথে ঈশ্বরের কথোপকথন। ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছিলেন প্রেম থেকে, আর সেই প্রেমের সবচেয়ে গভীর রূপ হল নারী। যখন প্রেম কষ্টে রূপ নেয়, তখন নারী কাঁদেন, আর তখন সেই কষ্টের সুর পৌঁছে যায় সৃষ্টিকর্তার কানে। ঈশ্বর তখন বলেন, আমি শুনেছি তোমার আহ্বান, নারী। তাই বন্ধুরা, মনে রাখবেন, নারীর কান্না যদি অন্যায়ের বিরুদ্ধে ওঠে, তবে তা শুধু এক শব্দ নয়, এটা হয়ে ওঠে এক যুগের পরিবর্তনের শপথ। তাই বলা হয়, যেখানে নারীর অশ্রু পড়ে, সেখানে ঈশ্বর নেমে আসেন ন্যায় প্রতিষ্ঠা করতে। পরবর্তী অংশে জানব নারীর কান্না কখন ঈশ্বরের হৃদয় নাড়িয়ে দেয়, কখন তিনি নিজেই নেমে আসেন মাটিতে, নারীর চোখের জলে সান্ত্বনা দিতে। বন্ধুরা, আজ আমরা এক এমন অধ্যায়ে প্রবেশ করছি
যেখানে ঈশ্বর নীরব দর্শক নন, তিনি নিজেই নেমে আসেন নারীর কান্নার উত্তর দিতে। ঈশ্বর সব শোনেন, কিন্তু সব কিছুর উত্তর তিনি দেন না। কারণ কিছু কান্না হয় ভাগ্যের, আবার কিছু কান্না হয় আত্মার। কিন্তু যখন সেই কান্না অন্যায়, অপমান বা নিঃস্বার্থ ভালোবাসার জ্বলন্ত আগুনে জন্ম নেয়, তখন ঈশ্বরের হৃদয় কেঁপে ওঠে। তখন তিনি শুধু শুনেন না, তিনি কাজ করেন। প্রথম উদাহরণ মীরাবাইয়ের কান্না। রাজপরিবারের রাজকন্যা, যিনি জীবনের সব সুখ ত্যাগ করে বলেছিলেন, আমি শ্রীকৃষ্ণ ছাড়া কিছু চাই না। যখন পরিবার তাকে ত্যাগ করল, সমাজ তাকে পাগল বলল, তিনি তখন শুধু বাঁশির সুরে কাঁদতেন। রাতের পর রাত তিনি গাইতেন, পালো জি ম্যানে রাম রতন ধন পালো। ঈশ্বর তখন নীরবে শুনতেন। একদিন সেই কান্না আরতি হয়ে কৃষ্ণের হৃদয়ে পৌঁছে গেল। এবং ইতিহাস বলে, একদিন মীরা মন্দিরে প্রবেশ করলেন, আর তারপর আর ফিরে আসেননি। লোকমুখে বলা হয়, তিনি কৃষ্ণের সঙ্গে মিশে গিয়েছিলেন আলো হয়। এটাই নারীর কান্নার পরিণতি। যখন ভালোবাসা ঈশ্বরকে স্পর্শ করে, তখন মানুষ ও ঈশ্বর এক হয়ে যায়। দ্বিতীয় উদাহরণ গান্ধারীর কান্না। গান্ধারী, যিনি নিজের চোখে কাপড় বেঁধেছিলেন স্বামীর প্রতি শ্রদ্ধায়, যখন তাঁর শতপুত্র যুদ্ধে নিহত হল, তিনি কেঁদেছিলেন, কিন্তু অভিযোগ করেননি। তিনি শুধু বলেছিলেন, হে কৃষ্ণ, তুমি যদি চাও পৃথিবী এই দুঃখ থেকে মুক্তি পাক। ঈশ্বর তখনও নীরব ছিলেন, কিন্তু তাঁর সেই নীরব কান্না তৈরি করেছিল মহাভারতের সমাপ্তি। এক যুগ শেষ হয়েছিল, এক নতুন যুগ শুরু হয়েছিল। ঈশ্বর তাঁর কান্নার উত্তর দিয়েছিলেন, ধ্বংসের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করে। নারীর কান্না কখন ঈশ্বরের হৃদয় নাড়িয়ে দেয় জানেন? যখন তার চোখের জল শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য ঝরে। যখন এক মা অন্যের সন্তানের জন্য কাঁদেন, যখন এক নারী অন্য নারীর যন্ত্রণায় কাঁদেন, তখন ঈশ্বর তাঁর হৃদয়ে হাত রাখেন আর বলেন, এই পৃথিবী এখনো বেঁচে আছে তোমার কান্নার জন্য। একটা পুরনো কথায় আছে, যে নারীর চোখে জল নেই, তার হৃদয় পাথর নয়। সে শুধু নিজেকে ভেতরে লুকিয়ে ফেলেছে। কিন্তু যখন সেই লুকিয়ে থাকা ব্যথা বেরিয়ে আসে, তখন ঈশ্বরের হৃদয় কেঁপে ওঠে। কারণ ঈশ্বর নারীকে সৃষ্টি করেছেন নিজের হৃদয় দিয়ে, আর নারী সৃষ্টি করেছেন পৃথিবীকে তার ভালোবাসা দিয়ে। কৃষ্ণ একবার রুক্মিণীকে বলেছিলেন, যখন তুমি কাঁদো আমি দূরে থাকি না, আমি তোমার অশ্রুর মধ্যেই বাস করি। এই একটি বাক্যে লুকিয়ে আছে মহাবিশ্বের সত্য। ঈশ্বর কখনো দূরে যান না, তিনি শুধু অপেক্ষা করেন, যতক্ষণ না নারী নিজের সত্য হৃদয়ে আহ্বান জানায়। ঈশ্বরের হৃদয় কাঁপে তখনই, যখন নারীর কান্না কোনো অভিশাপ নয়, বরং এক নিঃস্বার্থ আরতি। যেমন এক মা বলে, হে ঈশ্বর, আমার সন্তানকে বাঁচাও। এই প্রার্থনার সামনে নরকও থেমে যায়। ঈশ্বর তখন বলেন, আমি এখানে আছি মা। নারীর কান্না ঈশ্বরকে ছুঁয়ে দেয়, যখন সেই কান্না ভালোবাসার ভাষায় প্রকাশ পায়। ভালোবাসা মানে ত্যাগ, আর ত্যাগ মানেই ঈশ্বরের পথ। এই পৃথিবীতে যত পরিবর্তন এসেছে, তার শুরু হয়েছে কোনো না কোনো নারীর চোখের জল থেকে। কখনো সেটা ছিল যুদ্ধের কারণ, কখনো সেটা ছিল মুক্তির প্রেরণা। কিন্তু ঈশ্বর সবসময় সেই জলকে পবিত্রতা দিয়েছেন। বন্ধুরা, নারীর কান্না ঈশ্বরের কাছে শুধু শব্দ নয়, এটা এক দিব্য স্পন্দন, যা সৃষ্টি, ধ্বংস আর পুনর্জন্ম তিনটিকেই জাগিয়ে তোলে। যখন নারী কাঁদেন, ঈশ্বর নীরবে বলেন, আমি আছি, তুমি একা নও। পরবর্তী অংশে জানব নারীর কান্না যখন আশীর্বাদে পরিণত হয়, যখন চোখের জল হয়ে ওঠে কারো জীবনের মুক্তি, যখন বেদনা থেকেই জন্ম নেয় আশীর্বাদ। বন্ধুরা,
যে কান্নায় বেদনা আছে সেই কান্নায় করুণাও আছে। আর যখন করুণা জাগে তখনই জন্ম নেয় আশীর্বাদ। আজ আমরা জানব কিভাবে এক নারীর চোখের জল আশীর্বাদে পরিণত হয়, কিভাবে সেই অশ্রুকার ও অন্ধকার জীবনে আলো জ্বালায়। নারীর চোখের জল কখনো অভিশাপ নয়, যদি তার হৃদয়ে ভালোবাসা থাকে। যখন সে কাঁদে অন্যের জন্য, তার কান্না হয়ে যায় প্রার্থনা। আর যখন সে প্রার্থনা করে নিঃস্বার্থভাবে, ঈশ্বর সেই অশ্রুতে আশীর্বাদ মিশিয়ে দেন। প্রথম কাহিনী, মা কুন্তির কান্না। মহাভারতের কুন্তী, যিনি সন্তানদের জীবনের জন্য প্রতিনিয়ত কেঁদেছেন। তিনি জানতেন তাঁর সন্তানরা যুদ্ধক্ষেত্রে মৃত্যুর মুখে যাবে। তবু তিনি প্রার্থনা করেছিলেন, হে কৃষ্ণ, দুঃখ যেন কখনো শেষ না হয়, কারণ দুঃখ থাকলে তোমাকে স্মরণ করতে পারি। এমন প্রার্থনা খুব কম মানুষ করতে পারে। এই কান্না ছিল না আত্মদুঃখের, এই কান্না ছিল আত্মসমর্পণের। তাই ঈশ্বর তাঁর চোখের জলে আশীর্বাদ দিয়েছিলেন, যেন তাঁর বংশ চিরকাল বেঁচে থাকে। দ্বিতীয় কাহিনী, দেবী পার্বতীর অশ্রু। একদিন দেবী পার্বতী ধ্যান করছিলেন। তিনি অনুভব করলেন পৃথিবীতে মায়া ও লোভ এত বেড়ে গেছে যে মানুষ ঈশ্বরকে ভুলে যাচ্ছে। তখন তার চোখে জল এল। সেই অশ্রু থেকে জন্ম নিলেন গঙ্গা দেবী, এক পবিত্র স্রোত যা আজও পৃথিবীকে শুদ্ধ করে যাচ্ছে। অর্থাৎ এক দেবীর চোখের জল হয়ে উঠেছিল আশীর্বাদের নদী, যা আজও কোটি কোটি প্রাণকে মুক্তি দেয়। তৃতীয় কাহিনী, এক সাধারণ মায়ের গল্প। এক মা ছিলেন দরিদ্র, কিন্তু তাঁর সন্তান অসুস্থ। ঔষধ কেনার পয়সা নেই। তবু তিনি প্রতিদিন রাতে প্রার্থনা করতেন, হে ঈশ্বর, আমার সন্তানের কষ্ট আমায় দাও। কয়েকদিন পর তাঁর সন্তান সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, কিন্তু মা নিজেই অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর আগে তিনি হাসি মুখে বলেছিলেন, আমি তো চাইছিলাম ও বাঁচুক, আমি তো পেয়েছি আশীর্বাদ। ঈশ্বর তখন বলেছিলেন, যে নারী অন্যের জন্য কাঁদে সে আমার নিজের হৃদয়। নারীর কান্না আশীর্বাদে পরিণত হয় যখন তা আসে আত্মার অন্তর থেকে। যখন নারী কাঁদে অন্যের দুঃখে, তখন সে হয় ওঠে দেবী। সেই কারণেই মা দুর্গাকে বলা হয় করুণাময়ী, মা কালীকে বলা হয় মঙ্গলময়ী, কারণ তাঁদের করুণা এসেছে মানুষের কান্না থেকে। যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যায়, তখন একজন মা, একজন স্ত্রী, একজন কন্যা কাঁদে। ঈশ্বর সেই কান্নাকে নীরব আশীর্বাদে রূপ দেন, যেন অন্য কেউ সেই বেদনা আর না পায়। এভাবেই এক নারীর কান্না হয়ে ওঠে পৃথিবীর রক্ষাকবচ। বন্ধুরা, দেখেছেন তো, নারীর অশ্রু কখনো বৃথা যায় না। তার জল কখনো নদী হয়, কখনো বৃষ্টি, কখনো কারো জীবনের মুক্তি। এটা শুধু কাহিনী নয়, এটা প্রকৃতির নিয়ম। কারণ নারী হলেন প্রকৃতির মুখ, আর তাঁর কান্না প্রকৃতির ভাষা। তাই যদি কখনো কোনো নারী কাঁদে, তাকে দুর্বল ভাববেন না। হয়তো সেই কান্নাই আপনার ভাগ্যের আশীর্বাদ হয়ে আসবে। হয়তো সেই অশ্রুতেই আপনার জীবনের মুক্তি লুকিয়ে আছে। ঈশ্বর নারীকে দিয়েছেন অশ্রুর ভাষা, যাতে তিনি শব্দ ছাড়াও বিশ্বকে আশীর্বাদ দিতে পারেন। পরবর্তী অংশে জানব নারীর কান্না, ঈশ্বরের পরীক্ষা ও মানবতার জাগরণ। যেখানে ঈশ্বর দেখেন কে বুঝতে পারে নারীর চোখের জল, আর কে তাকে অবহেলা করে, সেই মুহূর্তেই নির্ধারিত হয় মানুষের আসল পরিচয়। বৃষ্টি পড়ছে মৃদু সুরে, যেন আকাশও আজ কাঁদছে। পৃথিবীর বুক ভিজে যাচ্ছে সেই অদৃশ্য অশ্রুতে, যা মানুষের চোখে দেখা যায় না। কিন্তু ঈশ্বর জানেন এই বৃষ্টির ফোঁটাগুলোর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য নারীর নিঃশব্দ প্রার্থনা। কোনো নারী তার সন্তানের জন্য কাঁদছে, কোনো নারী স্বামীর ভালোবাসার জন্য, আবার কেউ কাঁদছে নিজের অস্তিত্বের স্বীকৃতির জন্য। ঈশ্বর সব শোনেন, কিন্তু তিনি নীরব থাকেন, কারণ তাঁর নীরবতাও এক প্রকার উত্তর। যখন নারী কাঁদে, তখন প্রকৃতি নত হয়।
একজন নারী যখন অশ্রু ফেলে তখন শুধু তার নয়, মাটি, জল, আকাশ, বাতাস সব কেঁপে ওঠে। যেমন দ্রৌপদীর কান্নায় কুরুক্ষেত্র জ্বলে উঠেছিল, যেমন সীতার কান্নায় রামের হৃদয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যেমন দেবী পার্বতীর অশ্রু থেকে গঙ্গা প্রবাহিত হয়েছিল। নারীর কান্না কোনো দুর্বলতা নয়, এটা সৃষ্টির ভাষা। ঈশ্বর সেই ভাষাতেই কথা বলেন। ঈশ্বরের কাছে পৌঁছানোর দরজা। ঈশ্বরকে পাওয়া যায় মন্দিরে নয়, শাস্ত্রেও নয়। ঈশ্বরকে পাওয়া যায় এক নারীর চোখের জলে, কারণ সেই জলের ভেতরেই আছে ত্যাগ ও ভালোবাসা। আর এই দুই শক্তি ছাড়া ঈশ্বরের অস্তিত্ব অসম্পূর্ণ। তাই তো শ্রীকৃষ্ণও বলেছিলেন, আমি সেই স্থানে বাস করি যেখানে ভক্তি আছে। আর ভক্তির সবচেয়ে নির্মল রূপ নারী হৃদয়ে। কেন ঈশ্বর নারীর কান্নায় নতি স্বীকার করেন? কারণ নারী সৃষ্টি। তিনি জন্ম দেন, পালন করেন, ত্যাগ করেন। যখন সেই নারী কাঁদে তখন সৃষ্টি নিজেই কাঁদে। আর ঈশ্বর, যিনি সৃষ্টিকর্তা, তিনি কেমন করে চুপ থাকতে পারেন? তাই নারীর কান্না পৌঁছে যায় সরাসরি তাঁর হৃদয়ে। ঈশ্বরের হৃদয়ে কোনো ভাষা লাগে না, কোনো শ্লোক লাগে না, লাগে শুধু নিঃস্বার্থ অশ্রু, যার শব্দ কেবল তিনিই শুনতে পান। আজকের যুগে সেই কান্না কোথায়? আজ নারী আর কাঁদে না, সে নিজেই আগুন হয়ে গেছে। কিন্তু তবুও তার নীরবতার ভেতরে এখনো আছে প্রার্থনার এক দীপশিখা। যখন সে আকাশের দিকে তাকায়, ঈশ্বর এখনো নীরবে বলেন, আমি তোমার পাশে আছি, মা। শেষ সত্য, নারীর কান্না কখন ঈশ্বরের কাছে পৌঁছে যায় জানেন? যখন সেই কান্নার ভেতরে থাকে না কোনো অভিমান, থাকে শুধু এক নিঃস্বার্থ ভালোবাসা। যে ভালোবাসা সৃষ্টি করে, ত্যাগ করে, তবু হাসতে জানে। এই হাসি পৃথিবীকে বাঁচিয়ে রাখে। এই অশ্রুই ঈশ্বরকে মানব করে তোলে। যখন এক নারী চুপচাপ রাতের আকাশের দিকে তাকিয়ে থাকে, আর তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুর বিন্দু, তখন সেই বিন্দুই ঈশ্বরের হৃদয় ছুঁয়ে যায়। কারণ নারীর কান্না কোনো দুর্বলতা নয়, সেটাই ঈশ্বরের ভাষা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। নমস্কার।